এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. শ্রেষ্ঠ তুমি রসুল হয় এলে তুমি ধরাতনে, তাই তো ইহুদিরা করলো দুশ্মনী, দিনের দাওয়াত দিয়েছ বলে। আল্লাহুম্মা মাওলানা
সব বনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেবলি মানুষ শুধু যে বেহোশ মানিল না তার আল্লাহকে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার মর্যাদা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত করার জন্য তাদের মর্যাদা কত কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষদেরকে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ একমাত্র শুধুমাত্র তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর পরে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর হুকুমের পরে আল্লাহর বিধিবিধানের পরে আল্লাহর ইবাদত বন্দেগীর পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, মা বাবার খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে এক সাহাবী আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন মান আহসনু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ নবী আপনি বলুন আমার পরিবার পরিজন আমার পরিবারের সঙ্গে যারা আছে এদের ভিতরে আমি ইহসান করব কার, খেদমত করব কার? আল্লাহ নবী জানিয়ে দিলেন কলা উম্মুকা তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন মান কলা তারপর কার? কলা উম্মুকা আল্লাহ নবী বললেন তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা মান কলা হুজুর অতঃপর কার? আল্লাহ নবী বললেন কলা উম্মুকা তোমার মা। তিনবার মার কথা বললেন। চতুর্থবার ওই সাহাবী প্রশ্ন করলেন সুম্মা মান কলা ইয়া রাসূলুল্লাহ এরপর খেদমত করব কার? হুজুর বললেন কলা আবুকা তোমার বাবার। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে মার খেদমতের কথা তিনবার বলা হয়েছে, বাবার খেদমতের কথা চতুর্থবার বলা হয়েছে। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন
وصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। বিশেষ করে মার কথা তুলে ধরলেন, হামালাত উম্মুহু, তোমার মা তোমাকে কষ্টে লালন পালন করেছেন, কষ্ট করে গর্ভধারণ করেছেন, এরপর আবার দুনিয়া আসার কষ্ট, এরপর 2 বছর তোমাকে তোমার মা দুগ্ধ পান করিয়েছেন, পেটে ধরার কষ্ট, দুনিয়া আসার কষ্ট, তারপরে 2 বছর দুগ্ধ পান করার কষ্ট। এই কষ্টের কথা বিবেচনা করে, এই কষ্টের কথাকে উল্লেখ করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তার নবী বলে দিলেন খেদমত করবা কার? হুজুর বললেন তোমার মার। সাহাবী বললেন খেদমত করব কার? হুজুর বললেন তোমার মার। আবার প্রশ্ন করলেন খেদমত করব কার? হুজুর বললেন তোমার মার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন পুরুষদের পায়ের নিচে শুধু জুতা, আর মার পায়ের নিচে রয়েছে সন্তানের জন্য জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা, মায়ের পদতলে রয়েছে সন্তানের জন্য জান্নাত। এই জন্য এক সাহাবী প্রশ্ন করলেন, মা হকুল ওয়ালিদাইন, হুজুর আপনি বলুন মা বাবার হক কি? হুজুর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবা খুশি, আল্লাহ খুশি। রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদাইন, সাখাতা রাব্বি ফি সাখাতা ওয়ালিদাইন, মা বাবা বেজার, আমার আল্লাহ বেজার। সুতরাং মার মর্যাদা এত বেশি। আল্লাহ নবী সব সময় সাহাবা কেরামদেরকে বলতেন, তোমরা মার খেদমত করো, তোমরা বাবার খেদমত করো, মার সঙ্গে ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তাকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো। কারণ মা বাবা দোয়া করলে সেই দোয়াটা আমার আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। হাদিসের বিধান আছে 3 শ্রেণীর মানুষের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এক হলো মাজলুম, 2 নাম্বার হলো মুসাফির, 3 নাম্বার যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা সরাসরি আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর হলো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটার সাথে সাথে আমার আল্লাহর দরবার মঞ্জুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে আমরা সবাই জানি, বাইজিদ ছোট্ট বেলায় পড়াশোনা করছিল। রাতের গভীরে মা ডেকে বললেন, বাবা বাইজিদ আমার পানির পিপাসা লেগেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র মানুষ, বালক মানুষ, মা পানি চেয়েছে, আর তিনি পানির জন্য কলসির কাছে গেলেন। গিয়ে দেখলেন কলসির ভিতরে পানি নাই। এরপরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কলসি হাতে নিলেন। গভীর রাত, বহুত দূর ঝর্ণা থেকে পানি নিয়ে আসলেন। আস্তে আস্তে তার দেরি হয়ে গেল। এসে দেখেন মা ঘুমিয়ে গেছে। চিন্তা করলেন, আমি যদি পানি রেখে ঘুমিয়ে যাই আর মা যদি উঠে পানি চায়, তাহলে পানি না পেয়ে সে কষ্ট পাবে। এজন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাসে পানি ঢেলে নিলেন। তারপরে গ্লাস ভর্তি পানি নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলেন। বলেন সুবহানাল্লাহ। এরপর ফজর হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে। আযানের কণ্ঠ যখন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মার কানে স্পর্শ করলো, তার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে পানির গ্লাস নিয়ে বাইজিদ
দাঁড়িয়ে আছে। ডেকে বলল, বাবা ভাইজি তুমি ঘুমাও না কেন? ভাইজিদ বলে, মা গভীর রাত্রে পানি চেয়েছিলে, আর পানির জন্য কলসির কাছে দিয়ে দেখি পানি নাই কলসিতে। বহু দূর ঝর্ণা থেকে পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। বললেন, তুমি পানির গ্লাস আমার কাছে রেখে ঘুমাইলি তো হইতো। বললেন, আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি উঠে যদি পানি চান, তাহলে তো আমি আর পানি দিতে পারবো না, আপনার কষ্ট হবে। সেজন্য আমি আপনার মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম। বাইজিদের মা খুব খুশি হয়ে গেলেন, পানির গ্লাস বাইজিদের কাছ থেকে নিয়ে পান করলেন। বাইজিদকে কম্বল দিয়ে ঘুম পড়ায় দিলেন। ফজরের নামাজের মুসাল্লায় বাইজিদের মা দাঁড়িয়ে গেলেন। আর নামাজ শেষে আমার আল্লাহর কাছে দুখানা হাত পেতে দিলেন, বলেন, আল্লাহ আমি আমার বাইজিদের উপরে খুশি হয়ে গেছি গো। আল্লাহ তুমি আমার বাইজিদের উপরে খুশি হইয়া যাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে সুলতানুল আরিফিন, আল্লাহর বিশেষ বিশেষ বান্দা ওলিদের কাতারে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নামটা লেখা দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত দরকার আছে কি নাই? হযরত ওয়াইসুল করনীর জীবনের ভিতর আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক, কিন্তু তিনি সচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই তিনি দেখেন নাই। আল্লাহ নবী হযরত ওয়াইসুল করনীর ব্যাপারে অনেক কথা বলছেন, তার বিভিন্ন নিদর্শনের কথা বলছেন। সাহাবীদের কাছে মাঝে মাঝে ওয়াইসুল করনীর কথা আল্লাহ নবী বলতেন। হুজুরের ওফাতের পূর্বে আল্লাহ নবী ওসিয়াত করলেন সাহাবীদেরকে, বললেন, সাহাবীরা রে, আমার ওফাতের পরে আমার খেরকা মুবারক, আমার জুব্বা মুবারক তোমরা কেনানে বসবাস করে আমার এক খাস উম্মত ওয়াইসুল করনীর কাছে তোমরা পৌঁছায় দিবে এবং তাকে বলবে সে যেন আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে আল্লাহর হাবিবের ওফাতের পর তার খেরকা মুবারক আমি প্রধান সাহাবী আবু বকর আমি পাবো, ওমর চিন্তা করলেন আমি পাবো, ওসমান চিন্তা করলেন আমি পাবো, আলী চিন্তা করলেন আমি তো পাবোই। কারণ আমরা হুজুরের সব সময় কাছে থাকি, হুজুরের খেদমত করি। কিন্তু না, আল্লাহ নবী তার খেরকা মুবারক, তার জুব্বা মুবারক ওয়াইসুল করনীকে দেওয়ার জন্য আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ করে উপদেশ দিলেন, ওসিয়াত করলেন। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? এত তাকে আপনি ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে, আপনার জুব্বা মুবারক তাকে দিচ্ছিলেন, কারণ কি? কোনদিন তো আপনার দরবারে আসতে তাকে দেখিনি। আল্লাহ নবী বললেন, সে আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আসার জন্য অনেক চিন্তা পরেশানি, কিন্তু তার অসুস্থ মা আছে, অসুস্থ মার খেদমতের দায়িত্ব তার মার কষ্ট হবে বিদায় সে আমার দরবারে আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ধামাকা বেজে গেছে। সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে যাওয়ার জন্য হুজুর বললেন। এক সাহাবী এসে বললেন, হুজুর আমি জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব। হুজুর বললেন, তোমার মা বাবা কি বেঁচে আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আমার মা বাবা তো বেঁচে আছে। তাদেরকে কি অবস্থা রেখে এসেছো? সাহাবী বললেন, হুজুর আমি যখন জিহাদের ময়দানে রওনা দিলাম তখন তারা কাঁদতেছিলেন। হুজুর বললেন, তারা কি অনুমতি দিয়েছে? হুজুর তারা কাঁদতেছিলেন, আফসোস করতেছিলেন। হুজুর কথাটা শুনে সঙ্গে সঙ্গে বললেন, তাড়াতাড়ি তুমি বাসায় চলে যাও, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মা বাবাকে হাসাও, মা বাবাকে খুশি করো, এটাই তোমার সবচাইতে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের চাইতেও মা বাবার খেদমতের ক্ষেত্রে গুরুত্ব আল্লাহ নবী বেশি দিলেন। হাজিরিন, পূর্বে যুগে এভাবে একটি ঘটনা ঘটিত হয়েছে। এক বেচারা হজে যাবেন আর মার কাছে অনুমতি চাইলেন, মা আমিও হজে যাব, অনুমতি দেন। মা বললেন, বাবা আমার বয়স হয়ে গেছে, কখন জানি আমি মরে যাই, সুতরাং তুমি আগামী বছর হজে যেও। আবার আগামী বছর যখন হজের সময় হইল, ওই লোকটি গিয়ে বললেন, মা
অনুমতি দেন, আমি হজে যাব। মা বললেন আমার বয়স হয়ে গেছে, কখন জানি আমি মরে যাই, তুমি আগামী বছর যাইও। এভাবে 2, 3, 4 বছর হয়ে গেল। তারপরে ছেলে যে বলে মা আপনি তো বলেন আগামী বছর আপনি তো মারাও যাচ্ছেন না, আর আমাকে যা হজে যাওয়ার অনুমতি দিচ্ছেন না, আমি বছর হজে যাবই। মার অনুমতি না নিয়ে সন্তান হজে রওনা করে দিল। পূর্বের যুগের কথা, হেঁটে হেঁটে হজে যেতে হতো। মাকে নারাজ করে অনুমতি না নিয়ে হজে রওনা দিয়া দিল। রাত হয়ে গেল, মুসাফির মানুষ চিন্তা করলো কোথায় থাকি, মসজিদের ভিতরে অবস্থান করল। রাতে মসজিদে অবস্থান করতেছে, এলাকার ভিতরে রাতে চোর আসছে। চোর যখন চুরি করে মালামাল নিয়ে রওনা দিল, এলাকার মানুষ টের পেয়ে গেল, চোরকে ধাওয়া করলো। চোর দেখলে উপায়ন্ত আর নাই, দৌড়ে চোর গিয়ে মসজিদের ভিতরে ঢুকলো। দেখে মসজিদের ভিতরে লোক মালামাল, ওই মসজিদের ভিতরে যে লোক ইবাদত বন্দি করতেছে হাজী সাহেবের পাশে রেখে ওয়াল টপ করে দেল, সে চোর পালিয়ে গেল। এলাকার লোকজন দেখলো যে চোর মসজিদের ভিতরে ঢুকছে, দৌড়ে আসলো, এসে দেখে মালামাল রেখে আশ্চর্য ধরনের চোর ইবাদত বন্দি করতেছে। এবার হাজী সাহেবকে ধরলো যে মালামাল রেখে আশ্চর্য ধরনের চোর, আপনি মালামাল পাশে রেখে আবার নামাজও পড়তেছে। এবার চোরকে ধরে নিয়ে গেল। আসলে তো চোর নাই, কিন্তু লোকজন মালামাল তার কাছে পেয়েছে, নিয়ে গেল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে। বিচার দাবি করা হলো। আশ্চর্য ধরনের চোর, এইরকম চোর আমরা কখনো দেখি নাই। চোরাই মালামাল পাশে রেখে মানুষের টের পেয়ে উপায়ন্ত না পেরে সে নামাজ পড়তেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সিদ্ধান্ত দিল যে এইরকম যদি চোর হয় তাকে ডবল শাস্তি দেওয়া উচিত। এক তো চুরি করছে, দ্বিতীয় আবার চুরি করে আবার নামাজের সূরা ধরে ভান করছে। এজন্য তার হাত কেটে দাও, পাও কেটে দাও, সারা শহরে ঘুরিয়ে দাও। এইভাবে যদি চুরি করে তার এই শাস্তি হয়। এরপর হাজী সাহেবের হাত কাটা হলো, পা কাটা হলো, সারা শহরে ঘুরিয়ে দেওয়া হলো ডাঙ্কা বাজিয়ে। এভাবে যদি চুরি করে তার এই শাস্তি হয়। তখন সে বলতেছিল, বাবারা তোমরা এই কথা বলো না, তোমরা বলো কেউ যদি মার কাছে অনুমতি না নিয়ে, বাবার কাছে অনুমতি না নিয়ে হজে যায়, তাহলে তার শাস্তি এটাই হয়, এই ঘোষণা করে দাও। তখন সকলে বলে ব্যাপারটা কি, খুলে বলে। তখন সে বলল, আমি আমার মার কাছে অনুমতি না নিয়ে হজে রওনা করেছিলাম, এটাই আমার অপরাধ, আসলে চোর আমি না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কুল্লু যুনুবুন ইয়াগফিরুনা মা ইয়াশা, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেন, সব ক্ষমা করে দেন, ইল্লা উকুকুল ওয়ালিদাইন, কিন্তু মা বাবার সঙ্গে যদি নাফরমানি করা হয়, মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করা হয়, এই গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এর শাস্তি দুনিয়ায় দিয়ে তারপর হবে। আল্লাহ নবীর সাহাবী, প্রখ্যাত সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আছে, মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলকামার জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। আল্লাহ নবী দুজন সাহাবীকে পাঠালেন, হযরত বেলালকে পাঠালেন, যাও আমার সাহাবী আলকামা খুব অসুস্থ, তাকে কলেমার তালকিন দাও। হযরত বেলাল এবং কয়েকজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, তাকে দেখতে আসলেন, তাকে কলেমার তালকিন দিলেন। দেখা গেল যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। কলেমার তালকিন দিলেন, কলেমা পড়তে পারে না। হযরত বেলাল এবং সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে গিয়ে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গেছে, সে কথা বলতে পারে না। কলেমার তালকিন দিয়ে সে কলেমা পড়তে পারে না। আল্লাহ নবী ঘটনা শুনি আল্লাহ নবী স্বয়ং হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হয়ে গেলেন। গিয়ে আমার নবী বললেন, ও সাহাবীরা খোঁজ নাও, খবর নাও, আলকামার মা বাবা বেঁচে আছে কেউ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা বেঁচে আছে, তাকে ডাকো, আমার একটু কথা আছে। আলকামার মা হাজির হলেন। আল্লাহ নবী বললেন, ও আলকামার আম্মা, আপনি বলেন আপনার সন্তান কেমন? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আমার সন্তান দানশীল, ইবাদত বন্দেগী, ইবাদত গুজার, আল্লাহওয়ালা, পরহেজগার। হুজুর বললেন, আপনার সন্তান আপনার সঙ্গে ব্যবহার কেমন করে এটা আমি জানতে চাই। আলকামার মা বললেন,
ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আপনার সাহাবী আমার সন্তান আলকামা আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আমি দুঃখিত। হুজুর বললেন এই জন্য আলকামার জবান বন্ধ হয়ে গেছে। বুড়িমাকে ডেকে বললেন আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আর বুড়িমা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন বেয়াদবি আমার সঙ্গে করেছে, আমি তাকে মাফ করব না। হুজুর বললেন আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, তাহলে আপনার ছেলে জাহান্নামী হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি নবীও পারবো না তাকে সুপারিশ করে জান্নাতে নিতে। আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ক্ষমা করব না। হুজুর বললেন তাহলে সে তো জাহান্নামে জ্বলবি, তাহলে আমরা দুনিয়া থেকে তাকে আগুন ধরাই দেই, তার গায়ে তাকে পোড়াইয়া দেই। সাহাবীদেরকে বললেন তোমরা লাকড়ি জোগাড় করো আর আলকামার দেহকে আগুন দিয়ে পুড়িয়ে দাও। যখন হুজুর এই নির্দেশ দিলেন তখন আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াই দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। তখন হুজুর বললেন এর চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি জাহান্নামের আগুনে জ্বলবে। তখন আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার ছেলেকে মাফ কইরা দিলাম। সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে কালেমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মা বাবার মর্যাদা এত বেশি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাদিস শরীফ আল্লাহ নবী বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মতেরা, আমি আমার বাবাকে দেখি নাই, আমি আমার মার খেদমত করে তৃপ্তি মেটে নাই, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন তোমার রহমতের ডানা তাদের পদতলে বিছায়া দাও, তাদের খেদমত করো। বয়স হয়ে গেলে রাগ একটু বেশি করতে পারে, কথা একটু বেশি বলতে পারে, তাই বলে তাদেরকে ধমক দিও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভিতরে আছে, আল্লাহ নবীর যত হাদিস বয়ান করছেন, যত সাহাবায়ে কেরাম সব চাইতে বেশি হাদিস বয়ান করছেন, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি সব সময় আল্লাহ নবীর কাছেই থাকতেন। তার মা এখনো মুসলমান হয় নাই, ইসলাম কবুল করে নাই, তার মা হলো মুশরিকা কাফের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাসায় একটু দেরিতে গেলেন, আল্লাহ নবীর দরবার থেকে ফিরতে একটু দেরি হলো। আবু হুরায়রা মা বললেন, ও আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলা? বলল, যেই দয়াল নবীজির কদম মোবারক শুনতে পারলে দুনিয়ায় ধন্য হওয়া যায়,
আখিরাতেও ধন্য হওয়া যায় সেই দয়াল নবীর কদমে মুবারকে ছিলা। আল্লাহ নবীর কথা শুনে আবু হুরায়রার মা খেপে গেলেন, খুব রাগ করলেন। আবু হুরায়রাকে ধরে মার শুরু করলেন। আবু হুরায়রাকে গলা ধাক্কা দিয়ে বললেন, আবু হুরায়রা তুই আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছাড়বি। কোনটা করবি কর, কোনটা করবি বল। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূল, আবু হুরায়রা বললেন, মা আপনার বাড়ি আমি ছাড়তে পারি, তামাম দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আল্লাহ নবীর কদম মুবারক আমি ছাড়তে পারবো না। এই জন্য আমার রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিন খালিক। আল্লাহ পাকের হুকুমের বিরোধী, আল্লাহ নবীর হুকুমের বিরোধী যদি কেউ নির্দেশ দেয়, সে হোক বাবা, সে হোক ওস্তাদ, সে হোক পীর, সে হোক সরকার, সে যে কেউ হোক না কেন, সেটা মানা যাবে না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে বলে দিলাম যে মা আমি আপনার বাড়ি ছাড়বো, প্রয়োজনে দুনিয়াও ছেড়ে দিব, কিন্তু আল্লাহ নবীর কদম মোবারক আমি ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা এ কথা শুনে তাকে আরো মারলেন, গলা ধাক্কা দিয়ে একদম বাড়ি থেকে বের করে দিলেন, যাও বের হয়ে বাড়ি থেকে। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, অনেক আমাকে মেরেছে। আল্লাহ নবী বললেন, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতে আসছো? এই ব্যাপারে তো আমার কোনো কথা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল নবী আমার, হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আর সেই নবীজি বললেন, তোমার মার ব্যাপারে নালিশ করতে আসছো? আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার ব্যাপারে আপনার কাছে নালিশ করতে আসি নাই, আমি জানি আপনি দোয়া করলে সেই দোয়াটা কবুল হয়ে যায়। হুজুর আপনি আমার মার হেদায়েতের ব্যাপারে দোয়া করুন, আমার মা যেন মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও, আল্লাহ তুমি তাকে মুসলমান বানায়া দাও। আবু হুরায়রা বলে, আমি বাড়ির দিকে দৌড় শুরু করলাম, দেখি আল্লাহ নবীর দোয়া আমি বাড়ি যাওয়ার আগে পৌঁছলো কিনা। এক সাহাবী আবু হুরায়রা জামা ধরে দাও, আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা বললেন, আমি একটু বাড়িতে যাব, আমাকে দৌড়াইতে দাও, আমি গিয়ে দেখি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছছে কিনা। আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজায় নক করলেন, আর মা ভিতর থেকে আওয়াজ দিল, বাবা আবু হুরায়রা অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। তোমাকে মারার পর আমি চিন্তা করলাম, আমার ছেলে তো খারাপ জায়গায় যায় না, আমার ছেলে তো ভালো জায়গায় যায়, আসলে আমি তো ভুল করেছি, তাই আমি গোসল করে এসেছি, চলো আমাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মা বাবার এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দিলেন, তার রাসূল দিলেন। আল্লাহ নবী সব সময় বলতেন, সাহাবীরা রে, আমি আমার বাবাকে দেখি নাই, আমি আমার মাকে দেখে আমার তৃপ্তি মেটে না। আল্লাহ নবী দুনিয়া আসার 6 মাস পূর্বে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবীর বয়স যখন 6 বছর, প্রায় 5 বছর মতো দুধমাতা হালিমাতুস সাদিয়ার বাসায় ছিলেন, সেখানে লালিত পালিত হয়েছিলেন। আল্লাহ নবী এরপর চলে আসলেন মার কাছে, মা আমিনার কাছে আল্লাহ নবী থাকছেন। একদা প্রায় তিনি বিকাল বেলা ঘুরতে যাইতেন, মাঠে ময়দানে ছেলেরা খেলাধুলা করে তিনি দেখতেন, কোনদিন খেলা অংশগ্রহণ করতেন না। সন্ধ্যা যখন হয়ে যাইত তিনি দেখতেন প্রত্যেকের গার্জিয়ান এসে তাদের সন্তানকে আদর করে কোলে করে সোহাগ করে বাড়ি নিয়ে যায়, কিন্তু আল্লাহ নবী অপেক্ষা আছেন, কিন্তু কেউ তাকে নিতে আসে না। একদা সন্ধ্যা হয়ে গেল, ধুধু অন্ধকার চতুর্দিক থেকে শেষতেছে, কিন্তু আল্লাহ নবী বসে বসে কাঁদতেছে, আরে আমার বাবা কি দুনিয়ায় নাই, আমাকে কোনদিন তো আমার বাবা নেওয়ার জন্য আসলো না। আল্লাহ নবী মরু ময়দানে বসে বসে বাবা বাবা বলে কাঁদতেছিলেন। এদিকে মা আমিনা লক্ষ্য করতেছেন, কেন আসে না বাবা মুহাম্মদ, কেন বাসায় ফিরে না, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার চতুর্দিক থেকে।
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়ে পড়লেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য। খুঁজে যে দেখে মরুময়দানি আল্লাহ নবী বাবা বাবা বলে কান্দে। মা আমিনাকে দেখে বলে, মা আমার বাবা কোথায়? বলো না মা। সকলের বাবা আছে, সকলকে কোলে করে কাঁধে করে নিয়ে যায়, কোনদিন আমার বাবা তো আমাকে কোলে করে নিতে আসলো না। মা আমিনা বলি, তোমার বাবার কাছে চলো, আমি তোমাকে নিয়ে যাব। আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিবের কাছে শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমিনা বললেন, এটা আপনার নাতি। বাবা বাবা বলে কান্দে। আমি মা হইয়া সান্ত্বনা দিতে পারি না, আপনি দেখেন দাদা হইয়া একে সান্ত্বনা দিতে পারেন কিনা। দাদা আব্দুল মুত্তালিব ডেকে বললেন, পুত্রবধূ আমিনা, তুমি মা হইয়া সান্ত্বনা দিতে পারো না, আমি বাবা আমি দাদা হইয়া কি করে সান্ত্বনা দেই? তাহলে তোমাকে অনুমতি দিলাম, যাও যাও তাকে তার বাবার কবরটা মদিনা শরীফে ইয়াসরিবে দেখাইয়া নিয়ে আসো। অনুমতি পেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে মা আমিনা রওনা দিলেন সেই দয়াল নবীজির বাবা আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য। আল্লাহ নবী ইয়াসরিবে গিয়ে নানার বাড়িতে প্রায় 1 মাসের মতো বেড়ালেন, মামার বাড়িতে বেড়ালেন। এরপর রওনা দিয়া দিলেন। পথিমধ্যে বাবার কবরের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, মা এটা কার কবর গো মা? আমিনা বলেন, এটা তোর বাবার কবর। আমি জীবনভর এই কবরের কাছে বহুতবার জিয়ারত করেছি, ডাক দিয়েছি, কোনদিন তোর বাবা সাড়া দেয় নাই। তুই তোর বাবাকে ডাক দে, দেখি তোর বাবা কেমনে ওই কবরে ঘুমাইয়া থাকে। আল্লাহ নবী বাবার কবরের কাছে পড়িয়া আব্বা আব্বা বলে যখন চিৎকার দিতেছিল, কিতাবের ভিতর আসছে আব্দুল্লাহ ওই কবর থেকে ডাক দিছে, আল্লাহ আমার কবরটা ভেঙে দাও, আমার কবরটা খুলে দাও। একবার হলো শিশু নবীকে একটু আদর করে সোহাগ করে কোলে করে নেই। কিন্তু যারা দুনিয়া থেকে চলে যাবে তারা তো এই দুনিয়া আসবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা। যারা দুনিয়া থেকে চলে যাবে তারা তো এই দুনিয়ায় আর আসবে না। চতুর্দিকে লোকজন জমা হয়ে গেছে। আল্লাহ নবীর কাদা দেখে একজন ইহুদিও জমা হয়ে গেছে। ইহুদি ডেকে ডেকে বলে, বাবা তোমার কি নাম? বলে, আমার নাম তো মুহাম্মদ। বলতে ইহুদির লোমটা খাড়া হয়ে গেল। ইহুদি থরথর করে কাঁপতেছে। আর আমিনাকে ডেকে বলে, আমিনা এই ইয়াসরিবের ইহুদিরা আপনার সন্তান মুহাম্মদের দুশমন। তারা জানতে পেরেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতরে এসেছে। আমি একজন ইহুদি, কিন্তু কেন জানি মায়া লাগে দয়া লাগে আপনাকে অনুমতি দেই। আপনাকে একটা পরামর্শ, আপনি বেশিক্ষণ এখানে অবস্থান করবেন না, আপনি চলে যান। এরপরে আল্লাহ নবী বাবার কবর জিয়ারত করি রওনা দিয়া দিলেন মক্কা শরীফের দিকে। কিতাবের ভিতর আছে মক্কা মদিনার মাঝখান আবওয়া নামক স্থানে আসার পরে মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন। এক তো স্বামীর সঙ্গে দ্বিতীয় সন্তানের ক্রন্দন দেখি বিবি আমিনা কাঁদতে কাঁদতে তার কলিজা ফেটে যায়, গায়ে জ্বর উঠে যায়। আবওয়া নামক অসুস্থ জায়গায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। আর দাসী উম্মে আইমানকে ডেকে বলে, দাসী রে আমার কপালে একটু পানি দাও, আমার শরীরটা ভালো লাগতেছে না। এক পর্যায়ে বিবি আমিনা আল্লাহ নবীকে ডেকে বলে, বাবা মুহাম্মদ আমার বড় আশা ছিল তোমার খেদমত করব, তোমার সেবা শুশ্রূষা করব, তোমাকে গোসল দেওয়াবো, তোমাকে খানা খাওয়াবো, তোমার মাথায় তৈল দিব, কিন্তু আমার সময় নাই বাবা মুহাম্মদ, আমার সময় নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। এই কথা বলতে না বলতে আল্লাহ নবীর মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবী মায়ের বুকের উপর পড়িয়া
চিৎকার দিয়ে কাঁদতেছিলেন, বলে মা তুমি কেন বাবার কবর জিয়ারত করতে আসলাম? আর মা তুমিও বিদায় হয়ে গেলা গো, আমি কার কাছে ঘুমাবো মা? কে আমাকে মাথায় তেল দিবে গো মা? কে আমাকে গোসল দিবে গো মা? কে আমাকে খানা করবে? কে আমাকে খানা খাওয়াবে? কে আমাকে দেখে রাখবে মা? এই বলতেছিলেন, কিন্তু দুনিয়া থেকে বিবি আমেনাও দুনিয়া থেকে চলে গেলে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী মাঝে মাঝে মার কবর জিয়ারত করতে যাইতেন, আর মার কবর জিয়ারত করে এত কাঁদাকাটি করতেন, উপস্থিত সাহাবায়ে কেরামও কেঁদে ফেলে দিতেন। এই জন্য আল্লাহ নবী সব সময় বলতেন, পৃথিবীর উম্মতেরা রে আমার, মার খেদমত করো, বাবার খেদমত করো। যে ব্যক্তি মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাইবি, আল্লাহ নবী বলে তার আমল নামায় সঙ্গে সঙ্গে কবুলিয়াত হজের সব আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মার চেহারা দিকে 100 বার নেক নজরে তাকাই, তাহলে কি 100টি কবুলিয়াত হজের সব হবে? আল্লাহ নবী বলে, অবশ্যই অবশ্যই। আল্লাহ পাক গফুর রহিম, আল্লাহ পাক অবশ্যই তোমার আমল নামায় 100টি কবুলিয়াত হজের সব দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতেরা, মার খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, সব সময় তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। হায় আল্লাহ, ছোটবেলা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করছিলি, আজ ওই কবর জগৎ আপনি তাদেরকে তেমনি ভাবে লালন পালন করে। এই জন্যে মা বাবা যাদের বেঁচে আছে নিয়ামত তাদের খেদমত করবেন, যাদের চলে গেছে সবসময় দোয়া করবেন, মা বাবার দান সদা করবেন। আল্লাহ পাক আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা সুস্থতা খেদমত করা তৌফিক দিন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।